9 বছরের বাচ্চা মেয়ে যদি নিরাপত্তা না পায়, আমার সমাজ কি পরিমাণ অশান্ত হয়ে গেছে। হ্যাঁ, কেমনে বাঁচবা ভাই? তোমারও তো বোন আছে, তোমারও তো ছোট্ট বোন আছে, তোমারও তো ছোট বোন আছে, তোমার বোনেরও তো নিরাপত্তা দরকার। তুমি তো এই সমাজ থেকেই, এই পৃথিবী থেকেই কোনো না কোনো নারীকে বিয়ে করবা, তারও তো চরিত্রের পবিত্রতা দরকার, দরকার না? তো কেমনে মিলবে ভাইয়া, কেমনে মিলবে? সবাই যদি এমন চরিত্রহীন হয়ে যাও, নারী ছাড়া, ছবি ছাড়া, মোবাইল ছাড়া, উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমাদের রাত কাটে না, দিন কাটে না, আমার সন্তানরা কেমনে আগামীর পৃথিবীতে তোমরা বাঁচবা ভাইয়া বলো? তোমাদের অনেক ছেলের চেহারা দেখলে তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড়ে, কতদিন হয় মালিকরে একটা সেজদা দেয়। চুল নিয়ে এত ব্যস্ত হয়ে গেল কেন? চুলের ফ্যাশনের উপরে এত অস্থির হইলা কেন? কে দেখে তোমার চুল? কীর্ত দেখে? কারে দেখাও এসব চুল? মানুষের আর কাজ নাই, মানসি বুঝি বইয়া বইয়া তোমার চুল দেখবে। তুমি যে সারাদিন চুল নিয়ে ব্যস্ত, শরীর পূজা, দেহের পূজা এভাবে করছো কেন? সারাক্ষণ বুঝি এই শরীর, এই দেহ, এটা নিয়েই ব্যস্ত হয়ে গেল। সারাক্ষণ একটা নারী বুঝি, একটা নারী, একটা ছবি, একটা বেডি, একটা উলঙ্গ দৃশ্য, এর জন্যই পৃথিবীতে আসা। এই রাত দিন বুঝি মোবাইলে দেখবা, ছবি দেখবা, নারী দেখবা, সারাদিন বুঝি নারীর জন্যই পৃথিবীতে আসা তোমার, আর কাম নাই, আর কোনো উদ্দেশ্য নাই দোস্ত আমার। বাহ, ঠিক হলো না, ঠিক করলা না ভাইয়া, ভালো করলাম। আমি অনুরোধ করলাম, আমার কথা শেষ। আমি অনুরোধ করি, আল্লাহ যদি আবার কখনো তৌফিক দেয়, লম্বা করে বলবো ইনশাআল্লাহ। কিন্তু বলার উদ্দেশ্য এটাই, আল্লাহ তাআলা বলেন নিকৃষ্ট প্রজন্ম যে নামাজ নষ্ট করে, ওয়াত্তাবাউশ শাহওয়াত। আর দ্বিতীয় কথা হলো, আল্লাহ বলে যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে, শাহওয়াত, আমার মনের কামনা বাসনা, আমার মনে যা চায়। এখানে আল্লাহ, খোদা, রসুল, দিন, শরীয়ত, হালাল হারাম, জায়েজ না জায়েজ, কিচ্ছুর কোনো বাজ বিচার নাই। আমার মন চাইছে, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, আমার মনে যা চায় আমি তাই করি। খোদার কসম আল্লাহ বলেন, এই দুইটি মন্দ অভ্যাস যাদের, এক, প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে দেয় এবং মনের চাহিদার অনুসারে